পানে মুক্তবার পানে ভাই মুক্তবার পানে আরামবাগে দেখা হয় না ওগুলোকে সামনে যেতে বাংলাদেশের জাতীয় ইলেকশন চুরি করেছে, যারা চুরি করছে, মহানগর চুরি করেছে, উপজেলা চুরি করেছে, সেই পর্যন্ত ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত চুরি করেছে, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করেছে, খুন করেছে, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য বিলুপ্ত করে এদেশের মানুষকে এদেশের মানুষের উপরে পুলিশ লীগ বিচারপতি লীগ ছাত্রলীগ চাপে এদেশের মানুষকে গণহত্যা করছে। এই গণহত্যার বিচার এই বাংলাদেশে ইনশাল্লাহ ট্রাইব্যুনাল হবে, এই ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার বিচার হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো এবং শেখ হাসিনার পতন হওয়া পর্যন্ত আমরা অভিভাবক, আমরা যারা অভিভাবক, ছাত্র সমাজ, সাধারণ মানুষ, মেহনতি মানুষ সবাই এই সরকার পতন হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কারণ এই সরকার আপনারা দেখেছেন এরা এত নির্লজ্জ, এরা জাতীয় ইলেকশন চুরি করেছে, মহানগর বোর্ড চুরি করে, জেলা চুরি করে, ইউনিয়ন চুরি করে, ইভেন ট্রেড ইউনিয়নগুলো সমিতিগুলো পর্যন্ত চুরি করে। এত চোর এই পৃথিবী, এত ভয়াবহ চোর পৃথিবীর কোথায় এত চুরি কেউ করে না। শেষ পর্যন্ত এরা ইউনিয়ন ট্রেড ইউনিয়ন ইলেকশন, তারপরে সুপ্রিম কোর্ট ইলেকশন, সমস্ত ইলেকশন তাদের চুরি করা লাগে। চোর এখন আরও ভাগা ক্ষমতা থাকার জন্য এখন নিরীহ ছাত্র সমাজের উপরে যেভাবে হত্যা করছে, সে হত্যাকে আরেকবার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে, এটা আমরা হতে দেবো না। আগামী দিন যে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে সে ব্যাপারে আপনি একটু বলেন তো। ধন্যবাদ। আপনারা জানেন বিগত 13 তারিখ থেকে বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলন চলছে এক সপ্তাহ, বিশেষ করে 17 তারিখ পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা রাষ্ট্রপতি সহ স্মারকলিপি দিয়ে মিছিল করেছে। ছাত্রলীগ, যুবলীগ যখন আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদেরকে ফোন যখন করলো এর মধ্যে এবং পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগরা তখন ছাত্রের সাথে শিক্ষক এবং অভিভাবকরা আমাদের জনসাধারণ নেমে এসেছে। এখন আমাদের প্রায় 2 শতাধিক ছাত্র ভাই আমাদের সন্তান আমরা শিক্ষকরা, আমরা শ্রমজীবী মানুষ কাজকে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই সরকার পদত্যাগ না করবে, এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমার ভাইয়ের, আমার সন্তানের রক্তের বদলা নিয়ে আমরা দেশের মধ্যে আগামীকাল অসহযোগ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত, ছাত্র সমাজের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা মনে করি সকলকে রাস্তায় নেমে আসতে হবে, বাড়ির সামনে এই সরকারের প্রতিবাদ না করলে সরাসরি এই বোর্ড দেখাত, ব্যাংক দেখাত, এই সরকারকে বিদায়
ধন্যবাদ আপনাদের সাথে